আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের সবথেকে গুরুত্বপূর্ণ কন্ট্রোল সার্কিট ডল স্টার্টারের কানেকশন শিখব। ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট তৈরি করার জন্য আমাদের যে সকল মালামাল লাগবে তা হলো একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি ওভারলোড রিলে, একটি অফ পুশ বাটন সুইচ এবং একটি অন পুশ বাটন সুইচ। তো এখন এগুলো দিয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ ডল স্টার্টারের কানেকশনটি তৈরি করব। সর্বপ্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে থার্মাল ওভারলোড রিলে কানেকশন করতে হবে। যেদিকে ম্যাগনেটিক কন্ডাক্টরের T1, T2, T3 প্রান্ত আছে, ভিডিওতে আমি যেভাবে কানেকশন করছি আপনারাও ঠিক একইভাবে কানেকশন করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও কানেকশনটি করতে পারবেন। এরপর ওভারলোড রিলের এনসি প্রান্তে মেইন ফেজ তার সংযোগ করতে হবে। ওভারলোড রিলের অপর এনসি প্রান্ত থেকে আরেকটি ফেজ তার বের হয়ে অফ পুশ বাটন সুইচের এনসি প্রান্তে সংযোগ করতে হবে। আমি যেভাবে সংযোগ করছি আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। এখানে অফ পুশ বাটন সুইচের এনসি প্রান্ত পুশ বাটন সুইচের উপরের দিকে আছে। আপনাদের কাছে সুইচটি থাকলে আপনারা এটা দেখে সংযোগ করবেন। অফ পুশ বাটন সুইচের অপর এনসি প্রান্তে দুইটি ফেজ তার একত্রে সংযোগ করতে হবে। তার মধ্যে একটি ফেজ তার আমাদের অন পুশ বাটন সুইচের এনো প্রান্তে সংযোগ হবে এবং অপর ফেজ তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টরের নিচের প্রান্তে সংযোগ করতে হবে। তো আমি যেভাবে কানেকশন করছি আপনারাও ঠিক একইভাবে কানেকশন করবেন। দেখেন এনসি প্রান্তে আমার দুইটি ফেজ তার একত্রিতে সংযোগ করা হয়ে গেছে। এখন অন পুশ বাটন সুইচের এনসি প্রান্তের একটি ফেজ তার অন পুশ বাটন সুইচের এনো প্রান্তে সংযোগ করছি। আমি যেভাবে সংযোগ করছি আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে নিজেরাই আপনারা ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। অফ পুশ বাটনের এনসি প্রান্তের অপর ফেজ তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্ট এর নিচের প্রান্তে সংযোগ করছি। আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। অন পুশ বাটন সুইচের অপর প্রান্ত থেকে আরেকটি ফেজ তার নিতে হবে। অফ পুশ বাটন সুইচের অপর এনো প্রান্তে আমি যেভাবে ফেজ তার সংযোগ করছি আপনারাও ঠিক একইভাবে ফেজ তারটি সংযোগ করবেন। এরপর ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্টের আউটপুট প্রান্ত থেকে আরেকটি ফেজ তার সংযোগ করতে হবে। আমি যেভাবে সংযোগ করছি আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। এরপর অন পুশ বাটন সুইচের এনো প্রান্তের ফেজ তারটি এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টরের আউটপুটের ফেজ তারটি দুটি একত্রিতে সংযোগ করে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ সংযোগ করতে হবে। আমি যেভাবে কানেকশন করছি আপনারাও ঠিক একইভাবে সংযোগ করবেন। এখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটি থ্রি ফেজ লাইনে সংযোগ করব এবং থ্রি ফেজ মোটর চালিয়ে দেখব। এর জন্য ওভারলোড রিলের এনসি প্রান্তে প্রথমে যে ফেজ তারটি সংযোগ করেছিলাম সেটি এবং থ্রি ফেজ লাইনের মেইন রেড ফেজটি ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এ সংযোগ দিচ্ছি। যে ফেজ তারটি সংযোগ দিলাম এটি হলো সাপ্লাই লাইনের থ্রি ফেজ লাইনের মেইন ফেজ তার। আপনারাও ঠিক একইভাবে থ্রি ফেজ লাইনের মেইন ফেজ তার সংযোগ দিবেন। এরপর পর্যায়ক্রমে রেড, ইয়েলো এবং ব্লু ফেজ তারগুলো সংযোগ দিব এবং থ্রি ফেজ লাইনের নিউট্রাল তারটিও সংযোগ দিব। আমি যেভাবে কানেকশন দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে কানেকশন করবেন। ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 তে হলুদ ফেজ তার এবং L3 তে ব্লু ফেজ তার সংযোগ করছি। এরপর নিউট্রাল তারটি A2 তে সংযোগ করতে হবে। তো আমি যেভাবে কানেকশন করছি আপনারাও ঠিক একইভাবে কানেকশন করবেন, তাহলে আপনাদের
ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট তৈরি হবে এবং ডল স্টার্টারের মাধ্যমে আপনারা একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর চালাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইলেকট্রিক্যাল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাবেন এবং ভিডিওটি কেমন লাগলো এটি আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি মেইন যে নিউট্রাল তারটি আছে যেটা 3 ফেজ লাইন থেকে এসেছে সেটি সংযোগ করছি। এটি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 তে সংযোগ করতে হবে। ভিডিওটি না কেটে সম্পূর্ণ বিস্তারিত দেখবেন, তাহলে আপনারা নিজে নিজেই ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট তৈরি করতে পারবেন। এটি খুবই সহজ একটি সার্কিট এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি সার্কিট। 3 ফেজ ইন্ডাকশন মোটর চালানোর ক্ষেত্রে এই সার্কিটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো 3 ফেজ ইন্ডাকশন মোটর। এখান থেকে আমরা 3 ফেজ মোটরের 3টি ফেজ তার রেড, ইয়েলো, ব্লু থার্মাল ওভারলোড রিলের পর্যায়ক্রমে রেডের সাথে রেড, ইয়েলোর সাথে ইয়েলো এবং ব্লুর সাথে ব্লু সংযোগ করছি। এই ইন্ডাকশন মোটরটি স্টার কানেকশনে আছে। আশা করি আপনারা কানেকশনটি বুঝতে পারছেন। এরপর আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে 3 ফেজ লাইন সরবরাহ করে এই ইন্ডাকশন মোটরটি ডল স্টার্টার সার্কিট কানেকশনে আপনাদের ইন্ডাকশন মোটরটি চালিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানেকশন শেষ। এবার 3 ফেজ লাইন সাপ্লাই দিয়ে সর্বপ্রথম অন পুশ বাটন সুইচটি অন করব। দেখেন 3 ফেজ ইন্ডাকশন মোটরটি কিন্তু ঘুরছে। এরপর অফ পুশ বাটন সুইচ প্রেস করে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরটি অফ করে দিব। তো এই ছিল আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরের ডল স্টার্টার কানেকশন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।